তোমার ব্যাগের ভিতরে কি আছে? তুমি একাই হাসবে না আমরাও দেখি একটু হাস। এটা কি জিনিস? লিপস্টিক? না না না, এটা লিপস্টিক না, এটা হচ্ছে একটা মেকআপের শেড আর কি। তোমরা যারা বিশ্বাস করছো যে এটা লিপস্টিক তাদেরকে এক বালতি সমবেদনা, কেননা এটা লিপস্টিক না, এটা হচ্ছে সিগারেট। এ যে সিগারেট খায় সেটাকে দেখে বিশ্বাস করা অসম্ভব, কেননা এ যে আচরণ করে সেটা তো একমাত্র গাঁজা খেয়েই সম্ভব। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে। তো সুমাইয়া রিমু যাকে দেখলে প্রাউড ফিল হয়, প্রাউড ফিল এই জন্য হয় যে একসময় গালি শিখে রাখছিলাম, এখন সেটার ভরপুর ইউজ করতে পারবো। তুমি নাকি বলে দিন দিন সানি লিওন হয়ে যাচ্ছ, অনেকেই বলে। সানি লিওন? বাট আমার কমেন্ট বক্সে তো কিরণমালা আসে, সানি লিওন দেখি না ইদানিং। আচ্ছা। ইদানিং দেখছি কিরণমালা। এ হচ্ছে সেই কিরণমালা যার মধ্যে একটু লজ্জা শরমের কিরণ পড়া উচিত। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। বলিউড মুভিগুলোতে বলে না নাশিলি আঁখে, মানে নায়িকার চোখ দেখলে নেশা হয়। আমাদের দেশে তো চোখও দেখতে লাগে না, সুমাইয়ার কথা শুনলে মনে হয় এমনিতেই নেশা করছি। আপনাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার বউয়ের মতো। এমডি জহিরুল ইসলাম। আসলে জহিরুল ভাই তার বউকে অনেক পিটায় তো, আর সুমাইয়ার মুখে দেখলেও তো পিটানোর মন চায়, তাই আর কি বউয়ের কথা বলছে। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। সুমাইয়ার মুখে দেখলে না আমার অতীতের কথা মনে পড়ে যায়। এই যে আমার অতীত, 5 মিনিট আগে টয়লেটে গেছিলাম। মিস চকলেট, তাকে তুমি কি দিবে, তার কাছ থেকে কি নিবে? ভাই তার কাছ থেকে আমার কিছুই নেওয়ার নাই, তারে খালি একটা জিনিস দিব, পারলে আমার দাঁতগুলো খুলে ওকে দিয়ে দিব। মিস চকলেটকে তোমার দাঁত দিতে হবে না, তার বদলে আর একটা জিনিস আছে, ওইটা দিয়ে দাও প্লিজ, তোমার জীবনটা। সুমাইয়া রিমু আর মিস চকলেটের মধ্যে একটাই ডিফারেন্স আছে, যে রিমু নাটক করে আর চকলেট এখনো টিকটকেই আটকায় আছে। নাটক ছাড়া তো দুজনেই সাপড়ি টিকটকার। বিডি ইমরান, কি দিবা কি নিবা? একটু জ্ঞান দিব, যে ও সবসময় কাপল ব্লগার। নিজের জ্ঞান নাই আর মানুষকে জ্ঞান দিচ্ছে। এটা হাস্যকর, হাস্যকর। আসলে না, সুমাইয়া রিমুর কথা শুনলে আমার মন ভরে যায়, আর যে গালিগুলো আসে সব মন থেকেই আসে। জানি না আল্লাহর কাছে কি পাপ করছি, এগুলো ভিডিও সামনে আসে। মাহমুদ মিয়া, ও সরি এমডি মামুন মিয়া। কেন ভাই পর্ন ভিডিও আসছে নাকি আপনার সামনে? আমি তো পর্ন ভিডিও করি না, তাহলে কোন সব ভিডিও আপনার সামনে যায়? তার মানে আপনি যেসব ভিডিও দেখেন আপনার সামনে ওই সব ভিডিওই যাবে, এটাই স্বাভাবিক। ও তাহলে এজন্যই 3-4টা গোবরের ভিডিও দেখার পর সুমাইয়া রিমুর ভিডিও আসছে আমার সামনে। সুমাইয়া রিমু এইরকম আচরণ সবসময় কেন করে জানো? সবসময় আলোচনার মধ্যে থাকতে চায় আর সবাই যেন তাকে নিয়ে কথা বলে, বাট এদিকে তার ফ্যামিলির মানুষরাই তাকে নিয়ে কথা বলতে চায় না। গপ্পবাজ। বাস গপ্পবাজ। বরাক বাস, গপ্পবাজ। বড় বাস। মানে মানুষকে যেটা সবসময় দেয় সেটাই শুনতেছে। সুমাইয়া রিমু ওইসব টিচারদের মুখ বন্ধ করে দিচ্ছে যারা বলে যে পড়াশোনা ছাড়া ইনকাম করা ইম্পসিবল। বুঝবা কেমনে? 2বার ইন্টারমিডিয়েট ফেল। তোমাকে দেখে তো অনেকে হিংসা করে, তুমি তাদেরকে কি বলতে চাও? আমি আহামরি সুন্দর না, বা এমন না যে আমার আহামরি ট্যালেন্ট, সো হিংসা কেন করবে? আমার হিংসা হয়, বাট এর উপর না, এর হাজবেন্ডের উপর, কেননা শুধুমাত্র সেই একে নির্যাতন করতে পারে। সুমাইয়া রিমু এবং ট্যালেন্ট আর প্রিন্স মামুন এবং লায়লা, এই দুইটার মাঝে অনেক মিল আছে, মানে এদের একে অপরের সাথে কোনো সম্পর্ক নাই। তোমাকে যদি এখন কেউ হিরো আলমের সাথে অভিনয় করার প্রস্তাব দেয়, তাহলে তুমি কি করবে? তুমি আজকে জুতা পরছো, একটা কাজ করো, তোমার জুতাটা খুললে আমার 2 গালে 2টা পারলে বাড়ি মারো, অনুষ্ঠানটা বন্ধ কইরা। তারপর আমার হিরো আলমের লোকের সিনেমা করার কথা বলো না, একদম বাজে, ছি। আগে হিরো আলম তো রাজি হোক, হিরো আলম একে দেখলে 10 বার রিজেক্ট করে দিবে। আমাকে তুমি উঠায় নাও। সুমাইয়া রিমু এমন একজন পাগল মানুষ যার সাইকিয়াট্রিস্ট না, ব্রেন ট্রান্সপ্লান্ট দরকার। খালি একটু জ্ঞানের অভাব আছে। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উদ্বোধন হয় কোন জেলায়? রাঙামাটি।
কেন তোমার কাছে মনে হলো না রাঙামাটি? কারণ আমার মনে এখন রাঙামাটি ঘুরঘুর করছে। একে দেখলে আমার মনে সবসময় ঘুরঘুর করে গোবর। দেখো সুমাইয়া রিমু কিন্তু আর যাই হোক দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে এর বাবা মাকে ভালো জিন্স দিছে কিন্তু ভালো শিক্ষা দিতে পারে নাই। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভালো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।